শ্রী নারদজি যুধিষ্ঠিরকে বললেন, প্রহ্লাদজির প্রবচন শোনার পর দৈত্য বালকগণের ভগবানের প্রতি ভক্তি উৎপন্ন হলো। তারা তাদের গুরুদেবের দেওয়া অসৎ শিক্ষাগুলিকে ত্যাগ করে একমাত্র ভগবান শ্রীহরির মধ্যে স্থির হতে লাগলো। তখন তাদের গুরুজির মনে ধীরে ধীরে ভয় উৎপন্ন হতে লাগলো। তাই তারা হিরণ্যকশিপুর কাছে গিয়ে নিবেদন করলো। নিজের পুত্রের এইরকম অসহ্য এবং অপ্রিয় নীতিগুলি শোনার পর হিরণ্যকশিপু রাগে থরথর করে কাঁপতে লাগলো। তাই সে শেষে এটাই সিদ্ধান্ত নিল যে প্রহ্লাদকে নিজের হাতেই মারা উচিত। এই সময় মন এবং ইন্দ্রিয়গুলিকে বশের মধ্যে রেখে প্রহ্লাদজি বড় নম্রতার সাথে হাত জোড় করে চুপচাপ তার পিতা হিরণ্যকশিপুর কাছে দাঁড়িয়েছিলেন। যদিও সে নির্দোষী ছিল, তবু তার পিতার স্বভাব ছিল অত্যন্ত ক্রূর। সে রাগে সাপের মতো ফোঁস করতে লাগলো। কঠোর শব্দে তিনি প্রহ্লাদজিকে বললেন, মূর্খ, তুই বড় উদ্দণ্ড হয়ে গিয়েছিস। নিজে তো নীচ হয়েছিস, আবার আমাদের কুলের বালকদেরকেও তুই ছাড়ছিস না, তাদেরকেও তুই নষ্ট করছিস। তুই আমার সমস্ত আদেশকে উল্লঙ্ঘন করেছিস। আজই তোকে আমি যমরাজার ঘরে পাঠিয়ে দেব, এর ফল তুই এক্ষুনি পেয়ে যাবি। আমি যদি সামান্য রেগে যাই তাহলে ত্রিলোক এবং লোকপালগণ ভয়ে কেঁপে ওঠে। তাহলে হে মূর্খ, তুই কিসের শক্তিতে নির্ভয় হয়ে আমার আদেশের বিরুদ্ধ কাজ করছিস? তখন প্রহ্লাদজি অত্যন্ত নম্রতার সাথে বললেন, হে দৈত্যরাজ, ব্রহ্মা থেকে শুরু করে ছোট বড় চর অচর সমস্ত জীবগুলিকে ভগবান নিজের বশে রেখেছেন। কেবল আমার আপনার নয়, বরং সংসারের সমস্ত বলবানদের বল হলেন তিনিই হলেন মহাপরাক্রমী সর্বশক্তিমান প্রভু কাল তথা সমস্ত প্রাণীদের ইন্দ্রিয় বল, মনোবল, দেহবল, ধৈর্য এবং ইন্দ্রিয় হলেন তিনি। সেই পরমেশ্বর নিজের শক্তির দ্বারা এই বিশ্বের রচনা, রক্ষা এবং সংহার করেন। তিনি ত্রিগুণের স্বামী। কৃপা করে আপনি এই আসুর স্বভাবটি ছেড়ে দিন। সবার প্রতি সমান মনোভাব রাখুন। নিজের বশে না থাকা কুকর্মগামী মন ছাড়া এই সংসারে কেউ শত্রু নয়। মনের মধ্যে সবার প্রতি সমানতা আনাটাই হলো ভগবানের সবথেকে বড় পূজা। যাহারা নিজের সবথেকে বড় ক্ষতিকারক 6টি ইন্দ্রিয়কে নিজের বশে না রাখতে পারে এবং নিজে মনে মনে ভাবে আমি সব কিছু জিতে নিয়েছি, তারাই হলো সবথেকে বড় মূর্খ। যে সমস্ত জ্ঞানী এবং জিতেন্দ্রীয় মহাত্মাগণ সমস্ত প্রাণীদের প্রতি সমানতা ভাব প্রাপ্ত করে নিয়েছেন, তাদের অজ্ঞানতার দ্বারা উৎপন্ন কাম, ক্রোধ আদি শত্রুগুলিও নষ্ট হয়ে যায়। তাহলে বাইরের শত্রুদের কথা কিভাবে আসতে পারে? তখন হিরণ্যকশিপুর রাগ আরও বেড়ে গেল। তাই সে অত্যন্ত ক্রোধিত হয়ে বলল, তুই আমার ধৈর্যের সীমা পার করে দিলি, আমি তোকে আর সহ্য করতে পারছি না। এর দ্বারা স্পষ্ট এটা হয়ে গেল যে তুই মরতে চাইছিস, কেননা যে মরতে চায় সেই বেশি উঁচু উঁচু কথা বলে। আমাকে ছাড়া তুই যাকে জগতের স্বামী বলছিস, আমি দেখছি সে জগদীশ্বর তোর কোথায় আছে। তুই বললি সে সর্বত্র আছে, তাহলে এই স্তম্ভটার মধ্যে দেখছি না কেন? আচ্ছা, তুই হয়তো দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমি তোর মাথাটা কেটে আলাদা করে দিচ্ছি, আর দেখছি তুই যার উপরে এত ভরসা করছিস সেই সর্বস্ব হরি তোকে কিভাবে রক্ষা করে। এইভাবে সেই অত্যন্ত বলবান মহাদৈত্য হিরণ্যকশিপু ভগবানের পরম প্রেমী প্রহ্লাদকে বারবার ধাক্কা দিতে লাগলো এবং কষ্ট দিতে লাগলো, এবং অত্যন্ত রেগে গিয়ে সিংহাসন থেকে ঝাঁপিয়ে নেমে ওই স্তম্ভটাকে এক ঘুষি মারল। আর সেই সময় এই স্তম্ভ থেকে একটা ভয়ঙ্কর শব্দ হলো, যেন মনে হলো এই ব্রহ্মাণ্ডটি ফেটে গেল। সেই শব্দ যখন লোকপালদের লোকের মধ্যে পৌঁছালো, তখন সেই শব্দ শোনার পর ব্রহ্ম আদি মনে করলেন যেন প্রলয় শুরু হয়ে গেল। হিরণ্যকশিপু তো প্রহ্লাদকে মারার জন্য যে জোরে শব্দটা করেছিল, এই শব্দ তার চেয়েও আরও ভয়ঙ্কর
এই অদ্ভুত এবং অপূর্ব ঘোর শব্দ শোনার পর সকলে ভয়ভীত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তারা ভাবতে লাগলো, এই শব্দটি কিসের শব্দ, কে শব্দ করলো? কিন্তু তারা কিছুই দেখতে পেল না। সেই সময় নিজের সেবক প্রহ্লাদ এবং ব্রহ্মাজির বাণীকে সত্য করার জন্য এবং সমস্ত পদার্থগুলির মধ্যে ওনার ব্যাপকতা দেখানোর জন্য রাজসভার মধ্যে উপস্থিত সেই খাম্বাটির ভিতরে বড়ই বিচিত্র রূপ ধারণ করে ভগবান প্রকট হলেন। সেই রূপটি না কোনো সিংহের রূপ ছিল আর না কোনো মানুষের রূপ ছিল। যখন হিরণ্যকশিপু সেই শব্দকারীকে এদিক ওদিক খুঁজছিল, তখন সেই সময় সেই স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী। সেটি তিনি দেখতে পেলেন। তিনি চিন্তা করলেন, এটা না কোনো মানুষ, না কোনো পশু, তাহলে এই নৃসিংহ রূপে এটা কোন অলৌকিক জীব? ইতিমধ্যে হিরণ্যকশিপুর সামনেই নৃসিংহ ভগবান দাঁড়িয়ে গেলেন। ভগবানের সেই রূপ অত্যন্ত ভয়ানক ছিল। তপ্ত সোনার মতো ভয়ানক তার চোখগুলি ছিল এবং বিকরাল ছিল তার দাঁতগুলি। ছুরির মতো ধারালো ছিল তার জিভ। টেরা ভামাযুক্ত তার মুখটিও দারুণ দেখাচ্ছিল। পাহাড়ের গুফার মতো অদ্ভুত ফুলানো নাসিকা। সেই বিশাল শরীর যেন স্বর্গকে স্পর্শ করছে। বুক চওড়া, গলা মোটা, কোমর ছিল পাতলা। চাঁদের কিরণের মতো সাদা লোমগুলি তার শরীরকে চকচক করছিল। চারিদিকে বাহুগুলি প্রসারিত ছিল, যাহার বড় বড় নখ অস্ত্রের মতো কাজ করছিল। তার কাছে কোনো শব্দ করার পর্যন্ত সাহস কারও ছিল না। চক্র আদি নিজের আয়ুধ তথা বজ্র আদি অন্য শ্রেষ্ঠ অস্ত্রগুলির দ্বারা তিনি সমস্ত দৈত্য দানবদেরকে তাড়িয়ে দিলেন। হিরণ্যকশিপু চিন্তা করলেন, এ তো মহামায়াবী বিষ্ণুই আমাকে মারার জন্য এরকম চেহারা উৎপন্ন করেছে। এ তো আমার কিছুই করতে পারবে না। এই ভেবে সে সিংহনাদ করে হিরণ্যকশিপু গদা হাতে নিয়ে নৃসিংহ ভগবানের উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যেমন কীটপতঙ্গ মরার জন্য আগুনে ঝাঁপ দেয়, সেই রকম দৈত্য ভগবানের তেজের ভিতরে গিয়ে মিলিয়ে গেল। সমস্ত শক্তি এবং তেজের আশ্রয় ভগবানের সম্বন্ধে এরকম ঘটনা কোনো আশ্চর্য ঘটনা নয়, কেননা সৃষ্টির আরম্ভে তিনি নিজের তেজের দ্বারাই প্রলয়ের নিমিত্তভূত তমগুণরূপী ঘোর অন্ধকারকেও পান করেছিলেন। তবুও সেই সময় সেই দৈত্য বড় ক্রোধের দ্বারা গদা নিয়ে জোরে ভগবান নৃসিংহের উপরে প্রহার করলেন। প্রহার করার সময় যেমন গরুর সাপকে ধরে নেয়, সেই রকম ভগবান গদা সহিত সেই দৈত্যকে ধরে নিলেন। তখন ভগবান হিরণ্যকশিপু তাকে হাতের মধ্যে নাচাতে লাগলেন। এইভাবে নাচাতে নাচাতে তার হাত ফসকে গিয়ে হিরণ্যকশিপু বাইরে এসে পড়ল। তখন সে ভাবল, ভয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তখন হিরণ্যকশিপু পুনরায় ঢাল তলোয়ার নিয়ে ভগবান নৃসিংহের উপরে ঝাঁপ দিলেন। কিন্তু ভগবান নৃসিংহ তাকে এমনভাবে ধরলেন, তার কোনো অস্ত্রই কোনো কাজ করল না। সাপ যেমন ইঁদুরকে ধরে, ঠিক সেই রকম। আর ভগবান এত জোরে শব্দ করল যে হিরণ্যকশিপু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তাদের এই ভীষণ যুদ্ধটি স্বর্গ থেকে সমস্ত দেবতারা দেখছিলেন। তারা চাইছেন তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হোক, হিরণ্যকশিপুকে বধ করা হোক, কারণ তাদের এই স্বর্গরাজ্য অনেক আগে হিরণ্যকশিপু দখল করে নিয়েছেন। এইভাবে উভয়ের মধ্যে ভীষণ লড়াইয়ের পর ভগবান হিরণ্যকশিপুকে নিজের জাঙ্ঘের মধ্যে ফেলে দিলেন আর তার ধারালো নখ দিয়ে তার শরীরের বুক চিরে ফেললেন, যেমন গরুর মহাবিষধর সাপকে চিরে ফেলে। এইভাবে ভগবান হিরণ্যকশিপুর বুক ফেড়ে দিয়ে মাটিতে ফেলে দিলেন আর ওনার মুখ চোখগুলি রক্তে রক্তিম হয়ে গেল। সে এক ভীষণ ভয়ানক দৃশ্য। সেই সময় হাজার হাজার দৈত্য দানব হাতে অস্ত্র নিয়ে ভগবানের উপর প্রহার করতে লাগলেন। কিন্তু ভগবান নিজের ভুজারূপী সেনার দ্বারা এবং ধারালো নখের দ্বারা সেই সমস্ত দৈত্য দানবদেরকে চারিদিকে মেরে ফেলে দিলেন। তারপর তিনি হিরণ্যকশিপুর রাজসভার
উঁচু সিংহাসনের উপরে গিয়ে বিরাজমান হলেন। সেই সময় উনার অত্যন্ত তেজপূর্ণ এবং ক্রোধের জন্য ভয়ঙ্কর চেহারা দেখার পর কারো সাহস হলো না যে উনার কাছে গিয়ে উনার সেবা করুক। যখন স্বর্গের দেবদেবীগণ খবর পেলেন যে ভগবানের হাতে হিরণ্যকশিপু মৃত্যু হয়ে গিয়েছে, তখন ওনারা সকলে আনন্দিত হতে লাগলেন। তারা বারবার ভগবানের উপরে পুষ্প বর্ষণ করতে লাগলেন। আকাশ থেকে বিমানের দ্বারা ভগবানের দর্শনার্থী দেবতাগণ সেখানে এসে ভিড় জমাতে লাগলেন। ওনারা আনন্দ উপভোগ করতে লাগলেন। দেবতাগণেরা ঢোল এবং নাগাড়া বাজাতে লাগলেন। গন্ধর্বরাজ গান করতে লাগলেন। অপ্সরাগণ নাচতে লাগলেন। সেই সময় ব্রহ্মা, ইন্দ্র, শঙ্কর আদি দেবতা, ঋষি, পিতর, সিদ্ধ, বিদ্যাধর, মহানাগ, মনু, প্রজাপতি, গন্ধর্ব, অপ্সরাগণ, চারণগণ, যক্ষ, কিমপুরুষ, বেতাল, সিদ্ধ, কিন্নর এবং সুনন্দ, কুমুদ আদি ভগবানের সমস্ত পার্ষদগণ সেখানে ওনার পাশে দাঁড়ালেন। ওনারা মাথার উপরে অঞ্জলি বেঁধে সিংহাসনের উপরে বিরাজমান অত্যন্ত তেজস্বী ভগবান নৃসিংহের একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আলাদা আলাদা স্তুতি করতে লাগলেন। ভগবান ব্রহ্মাজি বললেন, আপনি অনন্ত, আপনার শক্তির কোনো সীমা নেই, আপনার পরাক্রম বিচিত্র এবং কর্ম পবিত্র। যেহেতু গুণগুলির দ্বারা আপনি লীলার মাধ্যমে সম্পূর্ণ বিশ্বের উৎপত্তি, পালন এবং প্রলয় যথোচিত নিয়ম দ্বারা করে থাকেন, তবুও আপনি সেগুলির সাথে সম্বন্ধ রাখেন না, স্বয়ং নির্বিকার হয়ে থাকেন। আমি আপনাকে নমস্কার করি। শ্রী রুদ্র বললেন, আপনার ক্রোধ করার সময় তো কল্পের অন্ত হয়ে যায়। যদি এই তুচ্ছ দৈত্যকে মারার জন্যই আপনি ক্রোধ করেছেন, তাহলে সেও মারা গিয়েছে। আপনার পুত্র আপনার শরণে এসেছে। ভক্তবৎসল প্রভু, আপনি নিজের এই ভক্তকে রক্ষা করুন। ইন্দ্র বললেন, হে পুরুষোত্তম, আপনি আমাদের রক্ষা করেছেন। আপনি আমাদের যা কিছু যোগ্য ভাগ ঘুরিয়েছেন সেগুলি বাস্তবে আপনারই। দৈত্যদের আতঙ্কে আতঙ্কিত থাকা আমাদের সেই হৃদয় কমলগুলিকে আপনি প্রফুল্লিত করে দিলেন, সেটাও আপনারই নিবাস স্থান। এই যে স্বর্গ আদির রাজ্য আমাদেরকে পুনরায় প্রাপ্ত করে দিলেন, এই সব কিছু কালেরই গ্রাস। এরপর ঋষিগণ বললেন, হে পুরুষোত্তম ভগবান, নিজের তপস্যার দ্বারাই নিজেই লীন হয়ে জগতের পুনরায় রচনা করেছিলেন এবং কৃপা করে সেই আত্মতেজস্বরূপ শ্রেষ্ঠ তপস্যার উপদেশ আপনি আমাদের জন্যও করেছিলেন। কিন্তু এই দৈত্য সেই তপস্যাকে উচ্ছেদ করে দিয়েছিল। শরণাগত বৎসল, সেই তপস্যার রক্ষার জন্য অবতার গ্রহণ করে আপনি আমাদের জন্য পুনরায় সেই উপদেশের অনুমোদন করে দিলেন। এরপর পিতরগণ বললেন, হে প্রভু, আমাদের পুত্ররা আমাদের জন্য পিণ্ডদান করছিল, সেই পিণ্ডদানগুলিও সে জোর করে খেয়ে নিচ্ছিল। যখন তারা পবিত্র তীর্থে অথবা সংক্রান্তি আদিতে নৈমিত্তিক তর্পণ অথবা তিলাঞ্জলি দিত, তখন সেগুলিও সে পান করে নিত। আজ আপনি নিজের নখের দ্বারা তাহার পেট চিরে দিয়ে আমাদেরকে সব কিছু ফিরিয়ে দিলেন। আপনি সমস্ত ধর্মের একমাত্র রক্ষক, আমরা আপনাকে নমস্কার করি। সিদ্ধগণেরা বললেন, এই দুষ্ট নিজের যোগ এবং তপস্যা বলের দ্বারা আমাদের যোগসিদ্ধ গতি ছিনিয়ে নিয়েছিল। আপনি নিজের নখের দ্বারা তাহার সমস্ত অহংকারকে নষ্ট করে দিলেন। হে নৃসিংহদেব, আমরা আপনার চরণে বিনীত ভাবের দ্বারা বারবার নমস্কার করি। বিদ্যাধরগণ বললেন, এই মূর্খ হিরণ্যকশিপু নিজের বল এবং বীরতার বড় অহংকার রেখেছিল, আর সেই অহংকারে সে চুরমার হয়ে গিয়েছিল। এমনকি আমাদের কাছ থেকে বিবিধ ধারণার দ্বারা যে বিদ্যা সে প্রাপ্ত করেছিল সেগুলিকেও সে ব্যর্থ করে দিয়েছিল। আপনি যুদ্ধের দ্বারা যোগ্য পশুর মতো একে বিনষ্ট করলেন। নিজের লীলা করার জন্য আপনি নৃসিংহ রূপে এসেছেন, আমরা আপনাকে বারবার নমস্কার করি। সমস্ত নাগরা বলল, এই পাপী আমাদের মণিগুলি এবং আমাদের শ্রেষ্ঠ ও সুন্দর স্ত্রীগণকেও এ ছিনিয়ে নিয়েছিল। আজ
এর বুক চিরে দিয়ে আপনি আমাদের পত্নীগণদেরকে বড় আনন্দিত করলেন। আমরা আপনাকে নমস্কার করি। মনুগণ বললেন, আমরা আপনার আজ্ঞাকারী মনু। এই দৈত্য আমাদের ধর্মমর্যাদাকে নষ্ট করে দিয়েছিল। আপনি এই দুষ্টকে মারার পর বড় উপকার করলেন। হে প্রভু, আমরা আপনার সেবক, আজ্ঞা করুন, আমরা আপনার কি সেবা করতে পারব? এরপর প্রজাপতিগণ বললেন, হে পরমেশ্বর, আপনি আমাদেরকে প্রজাপতি বানিয়েছেন, কিন্তু এ আমাদেরকে বাধা দিয়েছিল, তাই আমরা প্রজা সৃষ্টি করতে পারিনি। আপনি একে চিরকালের জন্য বিনষ্ট করলেন। সত্যময় মূর্তি ধারণকারী হে প্রভু, আপনার এই অবতার সংসারের কল্যাণের জন্য। এরপর গন্ধর্বগণ বললেন, হে প্রভু, আমরা আপনার নাচ করার, অভিনয় করা এবং সঙ্গীত করার জন্য সেবক। এই দৈত্য নিজের বল, বীর্য এবং পরাক্রমের দ্বারা আমাদের সেই কাজে বাধা দিয়েছিল। একে বিনষ্ট করে আপনি আমাদের মঙ্গল করলেন। এরপর চারণগণ বললেন, এই দুষ্ট সজ্জনদের হৃদয়ে অত্যন্ত কষ্ট দিচ্ছিল, আপনি একে সমাপ্ত করে দিলেন। সেজন্য আমরা আপনার এই চরণকমলগুলির শরণে রয়েছি, যাহা প্রাপ্ত হওয়া মাত্র জন্ম মৃত্যুরূপ সংসার চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এরপর যক্ষগণ বললেন, নিজের শ্রেষ্ঠ কর্মের কারণে সেবক রূপে সবার কাছে আমরা প্রধান হিসেবে গণ্য হই, কিন্তু হিরণ্যকশিপু নিজের শক্তির দ্বারা আমাদেরকে দাস বানিয়ে নিয়েছিল। প্রকৃতির নিয়ামক পরমাত্মা, আপনি নিজজনদের কষ্টকে দূর করার জন্য একে মারলেন। এরপর কিমপুরুষগণ বললেন, আমরা অত্যন্ত তুচ্ছ কিমপুরুষ, আর আপনি সর্বশক্তিমান মহাপুরুষ। যখন সৎপুরুষগণ ইহাকে তিরস্কার করছিল, ধিক্কার করছিল, আজ আপনি এই কুপুরুষ অধম অসুরকে নষ্ট করে দিলেন। বৈতালিকগণেরা বললেন, ভগবান, বড় বড় সভার মধ্যে এবং জ্ঞানযজ্ঞগুলির মধ্যে আপনার নির্মল যশের গান করে আমরা বড় প্রতিষ্ঠা পূজা প্রাপ্ত করছিলাম। এই দুষ্ট আমাদের সেই আজীবিকাকে নষ্ট করে দিয়েছিল। বড় সৌভাগ্যের কথা এটাই যে আপনি সেই অধমকে বিনষ্ট করে দিলেন। এরপর কিন্নরগণ বললেন, আমরা কিন্নরগণ আপনার সেবক। এই দৈত্য আমাদেরকে শুধু শুধু কাজ করাতো। ভগবান, আপনি কৃপা করে আজ এই পাপীকে নষ্ট করে দিলেন। প্রভু, আপনি এইরকম আমাদের অভ্যুদয় করতে থাকেন। এরপর ভগবানের পার্ষদগণ বললেন, শরণাগত বৎসল, সম্পূর্ণ লোকেদের শান্তি প্রদানকারী আপনার এই অলৌকিক নৃসিংহ রূপ আমরা আজই দেখলাম। হে ভগবান, এই দৈত্য আপনার সেই আজ্ঞাকারী সেবক ছিল, যাহাকে সনকাদি অভিশপ্ত করেছিল। আমরা জানি যে নিজের কৃপা করে একে উদ্ধার করার জন্য আপনি একে বধ করলেন।